এই তো বছর দুয়েক আগেও শেখ হাসিনা যাকে টুপ করে পদ্মা নদীতে ফেলে দিতে চেয়েছিলেন এবং দুবার চুবাতে চেয়েছিলেন। আমাদের একটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে দুটো চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। রক্তচোষা শুরু করেছে ঘুষখোর সুদখোর, এটা নিয়ে আমাকে বলতেন। এখন বলছে আমি মানুষের রক্ত চুষি। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। তিনি আজ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, অথচ শেখ হাসিনা জনগণের ধাওয়া খেয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। এমনকি পৃথিবীর কোন দেশই তাকে গ্রহণ করতেছে না, ইভেন ভারতও তাকে বেশি দিন রাখবেন না বলে জানিয়ে দিয়েছেন। এক প্রকার ফুটবলের মতো হয়ে গেছে তিনি। এমনকি আর কিছুদিন হলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেলে পাঠানোর বন্দোবস্ত তিনি করেছিলেন। তো আপনারা হয়তোবা অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে অল্প বিস্তর জেনে থাকবেন এবং অনেক কিছুই হয়তোবা আপনাদের অজানা। ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ৬২টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এবং এটা আপনারা সবাই জানেন যে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, যেটা পৃথিবীর মধ্যে পুরস্কারের মধ্যে সর্বোচ্চ সম্মানিত পুরস্কার, যেটা উপমহাদেশে দুইজন ব্যক্তি পেয়েছেন। এবং এর আগেও ফখরুদ্দিন যখন ক্ষমতায় ছিল তখনও ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হওয়ার জন্য, তিনি সেটা নাকচ করে দিয়েছেন। এবং এছাড়াও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন তিনি। এটা ছিল ১৯৯৬ সাল। প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি তখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এবার একটু ডক্টর মোহাম্মদ ইউনূসের শৈশব এবং পারিবারিক বিষয়ে জেনে নেওয়া যাক। মোহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশ চট্টগ্রামের হাটহাজারীর কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তারা ৯ ভাই বোন ছিল। তার পিতা হাজী দুলা মিয়া সওদাগর ছিলেন একজন জহুরি এবং মাতা সুফিয়া খাতুন। গ্রাম অঞ্চলে তার শৈশব কেটে যায় এবং তিনি অতপ্রতভাবে গ্রামের পরিবেশের সাথে জড়িত। তারপর ১৯৪৪ সালে তার পরিবার শহরে চলে আসেন এবং পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষা উত্তীর্ণ হন এবং তখন পূর্ব পাকিস্তানের ৩৯,০০০ ছাত্রের মধ্যে ১৬তম স্থান অধিকার করেন। ছোটবেলাতেই মোহাম্মদ ইউনূস স্কাউট বয় ছিলেন। ১৯৫২ সালে পশ্চিম পাকিস্তান, ভারত, ১৯৫৫ সালে কানাডায় জাম্বুরিতে অংশগ্রহণ করেন এই স্কাউট বয় হিসেবে। পরে যখন ইউনূস চট্টগ্রামে কলেজে পড়াশোনা করছিলেন তিনি সাংস্কৃতিক সক্রিয় কর্মকাণ্ডে সক্রিয় হন। মানে ছোটবেলা থেকে বিদ্যালয় জীবনেই তিনি স্কাউট বয় ছিলেন। এটা ১৯৫২ সালে পশ্চিম পাকিস্তান, ভারত, ১৯৫৫ সালে কানাডার জাম্বুরিতে স্কাউট বয় হিসেবে অংশগ্রহণ করেন। ১৯৫৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন। ১৯৬০ সালে বিএ এবং ১৯৬১ সালে এমএ সম্পন্ন করেন। শুধু তাই নয়, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী এবং সেটা তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণের প্রবর্তক হিসেবে অর্জন করেন। ইউনূসের বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন। তিনি প্রথমে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ফুল ব্রাইট স্কলারশিপ পান। পরে ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং ২০০৬ সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল পান। ইউনূস হলেন পৃথিবীতে ৭ জন ব্যক্তির মধ্যে একজন যিনি নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। মানে পৃথিবীতে ৭ জন ব্যক্তি আছেন যারা এই ৩টি মেডেল পেয়েছেন। এবং ২০১১ সালের ফেব্রুয়ারিতে ইউনূস সাসকিয়া ব্রুইস্টেন, সোফি আইজেনম্যান এবং হ্যান্স রাইটজের সাথে একত্রে সামাজিক ব্যবসা এবং গ্লোবাল ইনিশিয়েটিভস প্রতিষ্ঠা করেন। ইউনূস সামাজিক ব্যবসা সারা বিশ্বে সামাজিক সমস্যাগুলো সমাধানের জন্য ব্যবসা তৈরি এবং ক্ষমতায়িত করেন। এবং তার এই যে উদ্যোগ, তার যে ধারণা, মানে এটা মূলত মোহাম্মদ ইউনূসের যে আইডিয়া সেটার উপর ভিত্তি করেই এই সামাজিক ব্যবসা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, ২০১২ সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন এবং এই পদে তিনি ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এবং এর আগে তিনি বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপকও ছিলেন। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস ১৯৯৮ থেকে ২০২১ সাল পর্যন্ত জাতিসংঘের কার্যক্রমকে সমর্থনকারী জনহিতকর সংস্থা ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করেন। আসলে
ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে বাংলাদেশের একটা আইকন। পৃথিবীর অনেক দেশের পাঠ্যপুস্তকেও ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যকলাপ, তার জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনারা দেখে থাকবেন যে পৃথিবীর সব জায়গায়, ইভেন বড় বড় অলিম্পিক কিংবা ওয়ার্ল্ড কাপ বলেন, সব জায়গায় তিনি আমন্ত্রিত হন। তো সর্বশেষ আমি একটা কথাই বলবো, আমরা যোগ্য একটা নেতৃত্ব পেয়েছি। আমরা আশা রাখবো তিনি খুবই সফলভাবে আমাদের দেশটা পরিচালনা করবে এবং অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এবং সুন্দর সুশৃঙ্খল একটা পরিবেশ তৈরি করে দেশকে ভালো কিছু উপহার দিবেন, এটাই আমাদের প্রত্যাশা। অভিনন্দন এবং শুভকামনা রইল রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি।